অনেক সময় লেগে গেল। আমি রেনের এইসব পাগলামির জন্য আমার $3 লাখ কোনোভাবেই হারাতে পারবো না। আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি। বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না। মানে কি বলবো, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল। তারপরে ডে 60 এলো। আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম। চলো দেখা যাক কে বাটন প্রেস করবে। আরে আমি জিতেছিলাম তো। ও মাই গড! আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো, তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে। ওহ দারুণ। এটার জন্য ক্ষমা করো। ডে 60 এর অফার হলো আমি তোমাদেরকে এই $50,000 দেব যদি তোমরা একবারের জায়গায় 3বার এই অ্যালার্মটাকে বাজাতে দাও। তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড! তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও। আমি কিন্তু এটা করতে চাই, এটা কিন্তু ভালোই হবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে, হ্যাঁ, তাই এটা না? তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? এই $50,000 কি তোমাদের টাকায় অ্যাড করবো না করবো না? না, সত্যি? তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই। আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম। আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি, আর বেশি সমস্যা বাড়াতে চাই না। 40টা দিন কিন্তু অনেকটা সময়। যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত 2 মাস ধরে রয়েছে, ডে 61 হয়ে গেছে, তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে। আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার খুব বোর লাগছে, তেমন আর কোনো মজাই হচ্ছে না। আমার আর পড়তেও ভালো লাগছে না, জার্নাল আর পেন্টিং করতেও ভালো লাগছে না। আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে। 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ কেভে। আমি এখন যাচ্ছি আমার ওয়াইফকে বই পড়তে। তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো। আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারাদিন বই পড়ছি বলে, কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না। কি, ও এখনো পড়ে যাচ্ছে? একটা কাজ করি, আমি ওর বইগুলো লুকিয়ে দিই। রেইনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল। সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল। তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো? আমি তোমার বই লুকাবো না? না, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো, কারণ ওখানে আমি বই রেখেছিলাম। মনে হয় ওখানে আছে। না মানে আমার মনে হয়। ও আমার সাথে শুধু শুধু মজা করছে, আর আমি মিথ্যে বলবো না, এটা আমার সত্যি বিরক্ত লাগছে। আমি এখন জিমির ডে 40 অফারটার কথা ভাবছি। আমি কিন্তু সেটা নিতে পারতাম, কিন্তু আমি না বলেছি। তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন, কিন্তু এখন আর আমার কিছু করার নেই, কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো। আমি জানি না আমি পারবো কিনা। হিউগোর এই আফসোসটা শোনার পরে ডে 70-তে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম, যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট। কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে। তুমি এটা বন্ধ করে হয়ে দিলে। গেল। আরে ওটা তো- আরে তুমি তো লাইট বন্ধ করে দিলে। কেমন আছো তোমরা? ভালো, তুমি কেমন আছো? ডে 70-র অফারটা তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে আলাদা করব। হিউগো, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও। রেইন, টাকার কাছে চলে যাও। এবার পর্দা লাগানোর সময়। এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে। কি হচ্ছে এখানে? কি হবে? হে কার্ল, টাকা টানতে শুরু করে দাও। $2 লাখ টানা হচ্ছে। $6 লাখ প্রাইস পুলের মধ্যে থেকে ওরা এখন $2 লাখ টেনে নিচ্ছে। আর এটাও আমার আগের অফারের মতোই। যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও, সে $1 লাখ নিয়ে যেতে পারবে। আমার মনে হয় আমার না বেরিয়ে হয় যাওয়া এটা তুমি উচিত। করতে পারো না। তোমাদের মধ্যে একজন এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে। তুমি ওই অফারটাই আবার এনেছো। হ্যাঁ, কিন্তু এবারে তুমি $2 লাখ গ্যারান্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে। তাই নাকি? ডে 40-র অফারের মতো কিন্তু এটা নয়। আমি তোমাদেরকে আলাদা করেছি, তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে এবারে আটকাতে পারবে না। যদি তুমি বেরোতে চাও তো। এটা তো দারুণ। ও মাই গড জিমি, তুমি এরকম কেন করলে? তুমি বেরোলে কিন্তু রেনের জন্য ভালোই করবে। $3 লাখ কম্পিট করার জায়গায়, কারণ তোমরা দুজনেই থেকে গেলে 3 লাখ পেতে, কিন্তু বেরিয়ে গেলে 4 লাখ পাবে। তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্যই হবে। হ্যাঁ, আমি তোকে সাহায্যই করছি। হ্যাঁ, আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে। আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি $2 লাখ না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই। যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে, আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি। কি? মনস্টার হান্টার নাও হলো একটা ফ্রি টু প্লে মোবাইল গেম, নায়ান্টিকের, অনেকটা পোকেমন গো এর মতো। আচ্ছা, তোমরা কি এটা খেলতে চাইবে? এইটা গেম খেলার সময় নয়। কাম অন। আর এটা দেখানোর জন্য আমাকে এখন ওপরে উঠতে হবে। মনস্টার হান্টার নাও হলো তোমাকে বাইরে বেরিয়ে মনস্টার খুঁজতে হবে। ধরো তুমি কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছো, তুমি মনস্টার খুঁজতে পারো, অথবা তুমি ফেস্টিভ্যাল কিনতে গেছো তখনও খুঁজতে পারো। অথবা আমি ডেটে গিয়েও খেলতে পারি। এটা রিয়েলিস্টিক লাগছে না, কিন্তু মনস্টার ফাইটিংটা লাগে।
মনস্টার হান্টার নাও আমার নিজের এন্ড গেম কোয়েস্ট নিয়ে এসেছে আগামী 30 দিনের জন্য। তার সাথে মিস্টার বিস্ট সোর্ড, শিল্ড এবং আরো অনেক কিছু। ডেসক্রিপশনে লিংকে ক্লিক করো অথবা এটা স্ক্যান করে মনস্টার হান্টার নাও ডাউনলোড করো আর মিস্টার বিস্ট হান্ট কোড ইউজ করো স্পেশাল আইটেম ফ্রি পাওয়ার জন্য। 30 দিনের জন্য এটা পাওয়া যাবে, তাই তোমরা এক্ষুনি গিয়ে ডাউনলোড করো। আমি তো $1,00,000 হারিয়ে ফেলেছি, এটা তো ডাবল। আর মনে রেখো, যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো 1 মাস এখানে থাকতে হবে। তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও? তোমরা কি সূর্য দেখতে চাও? আর সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি কি বাংকারে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা $1,00,000 দিয়ে? 5 4 3 2 $2,00,000 নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স। 1 আমি নিচে যাচ্ছি। আমার মনে হয় না ও আর এখানে আছে। এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা। কেউই বেরোয়নি। আরে আমি কিন্তু যাইনি। আর যেহেতু কেউ বেরোয়নি, তোমাদের $2,00,000 আবার ফেরত দেওয়া হলো। 10 দিন পরে আবার দেখা হচ্ছে। আমি $2,00,000 না বলে এলাম। আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো। তুমি কিছু মনে করো না, কিন্তু তুমি চলে যেতে পারতে। ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে, কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই। আমার আর এটা করতে ভালো লাগছে না। মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পার্ট হয়ে দাঁড়াচ্ছে অ্যালার্ম। আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা, তার উপরও খুব ডিমান্ডিং। তুমি কি আমার জন্য চিকেন বানাবে? স্ক্র্যাম্বলড এগ বানিয়ে দেবে আমাকে? তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চরিজো বানিয়ে দেবে? আমার আর ভালো লাগছে না। আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি রেনকে হেল্প করতে চাই, কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যদি জিমি এসে বলে, হিউগো তোমাকে আমি $10,000 দিচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাও, আমি সত্যি বেরিয়ে যাব। রেইনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো। যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল, তখন রেইন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না। হ্যাঁ, তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না। যাই হোক, তুমি হেল্প করবে না আমাকে? না না, তুমি করে নাও। থ্যাঙ্কস রেন। আমি কার্ডিও করি। উফ, কি গন্ধ। তারপর আমি জানি না আমি কেন আমার চুল কেটে দিতে বললাম রেনকে, আর স্বাভাবিক সেখানেও সে গন্ডগোল করলো। রেইন হিউগোর চুল পুরো নষ্ট করে দিয়েছিল, তাতে ওর বিরক্তি আরো বেড়ে গেল। আমার বেরিয়ে যেতে ইচ্ছে করছে। চলে যাও, টাকাটা পুড়ে যাবে আর আমরা কিচ্ছু পাবো না। এটা বলতে পারি ওরা স্ট্রাগল করছিল। তাই দেখা যাক আমার পরের অফারটা ওদেরকে আনন্দ দেয় নাকি আরো বেশি কষ্ট দেয়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে আগামী 10 দিনে এই বাটনটা আমি প্রেস করব না। তোমরা 10 দিনের জন্য মুক্তি পাবে। 10 দিন? ব্যাপারটা কিন্তু দারুণ। কিন্তু তোমরা ভুল উত্তর দিলে আমি টাইমার থেকে 5 সেকেন্ড কমিয়ে দেব। ও, এই নাও। আমার মনে হচ্ছে আমি জানি তুমি কি প্রশ্ন করতে চলেছো। প্রশ্নটা হলো, কার টেস্ট ভালো, ফেস্টিভ্যাল চকলেট বারের নাকি হার্শিসের চকলেট বারের? আরে স্বাভাবিক, ফেস্টিভ্যালস। ও ঠিক বলেছে, এটা দুর্দান্ত। এটা তো সহজ ছিল। পরের 10 দিন আমি রেড বাটনটাকে প্রেস করব না। তোমরা শান্তিতে ঘুমাতে পারবে, কিন্তু ডে 90 অতটা সহজ হবে না। রেন রেন, তাড়াতাড়ি এসো। ও মাই গড। পরে দেখা হবে। চলো এটাকে আমরা কভার করে দিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। 10 দিন পরে দেখা হবে টাইমার। আর তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল। এখন আমাদের অ্যালার্ম বাজবে না, তাই আমি যা খুশি করতে পারি। তাই জন্য আমি আজকে রান্না করব ডোনাটস। রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা বেক করেনি। আমার রুমমেটস ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই, এবং দেখতে খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস ইউগো। এই হলো ডোনাটস, খেয়ে দেখা যাক। ফেস্টিভ্যাল চকলেট কভার ডোনাট। ও মাই গড, ফেস্টিভ্যাল সত্যি দারুণ। আর যেহেতু ফেস্টিভ্যাল একাই ওদের বন্ধুত্বকে মজবুত করেছিল, তারপর থেকে ডে 90 অবধি ওরা বেশ হাসি খুশি ছিল। তারপরে প্রত্যেক দিন ওরা অবসর সময় পরের বিপদের জন্য তৈরি হচ্ছিল। আমরা এখন ডে 90-র জন্য প্রিপেয়ার হব। একসঙ্গে একটা গেম প্ল্যান বানাবো, আর আমাদের এটা জিততেই হবে। আমি এখন বাংকারের যে কোনো জায়গা থেকে স্ক্যানারের কাছে দৌড়ে আসবো, আর হিউগো টাইম দেখবে। রায়ান আমাদের যে MP3 প্লেয়ারটা দিয়েছিল সেটাতেই স্টপ ওয়াচ আছে। এসো। 2.61। এটা ঠিক আছে, ঠিক আছে, এসো। 4.09। ঠিক আছে, একদম 5-এর মধ্যেই আছি। এসো। 3.87, ঠিক 3.57, আছে, ঠিক 3.39। আছে। ডে 90 থেকে 100 অবধি একটা যুদ্ধ চলবে। হয় লড়াই করো, নয়তো বাড়ি যাও। আমি লড়াই করব, কারণ আমি বাড়ি যেতে চাই না। টাইমারটা কাল সকাল থেকে শুরু হয়ে যাবে। আমরা এত ট্রেনিং করেছি যে এটা নিশ্চয়ই পারবো। এবার আমরা সাইনটা নামাতে চলেছি। ও, এই তো সেই টাইমার। অফিসিয়ালি ডে 90 চলে এলো, তার মানে আজকে 10 দিন পরে প্রথম বাটনটা প্রেস করব। বাটন প্রেস ফিরে এসেছে। তোমরা কি এটাকে মিস করছিলে? হ্যাঁ, একটু। আচ্ছা, আমি আসছি। এই হলো $1,00,000 যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে, আর আমি এটা এক্ষুনি দিয়ে দেবো। তাহলে তোমাদের টোটাল হবে $7,00,000।
আর এই ডলারের বিনিময়ে আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেব। 20 সেকেন্ড থেকে বাড়িয়ে এটা 1 মিনিট করে দেব। কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না। এই 1 মিনিটের মধ্যেই আগামী 10 দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে। ঠিক আছে। আমি তোমাদেরকে ভাবার জন্য 1 মিনিট দিচ্ছি। কি করবে কি করবে কি করবে? একটু চাপের ব্যাপার, কিন্তু এটা কিন্তু অনেক টাকা আমাদের ম্যাথ বলছে আমরা প্রত্যেকবার 5 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি। প্রত্যেকবার। ঠিক আছে, Okay. আর একটু কষ্ট। আর একটু কষ্ট। জিমি, আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা কি সিদ্ধান্ত নিলে? হ্যাঁ আমরা এটা হ্যাঁ। করব। তোমরা শিওর? হ্যাঁ। ঠিক আছে, এটা আমি নিয়ে যাচ্ছি, তোমাদের প্রাইস পুলে অ্যাড করে দিচ্ছি। আমরা এটা নিশ্চয়ই করতে জিমি, পারবো। 10 দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমাদের এখানে $7,00,000 বাজিতে আছে আর আমাদের হাতে সময় আছে 60 সেকেন্ডস। একটু রিডেকোরেট করতে হবে। আমরা একটু বাংকারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি। আমরা এখানে 90 দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা। দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা। বিপ 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 1.11। এটা তো দারুণ ব্যাপার। প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে। আর অ্যালার্ম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সব সময় বসে থাকতে লাগলো। আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরি ছিল। ও খুব ভালো। এটা তো ওরা সব থেকে তাড়াতাড়ি বন্ধ করলো। দারুণ। ইয়েস। আর তারপরে ওরা ঘুমিয়ে পড়লো। কিন্তু ওরা যেটা ভুলে গেছিল, মাঝরাত পেরিয়ে যাওয়া মানেই নতুন দিন শুরু হচ্ছে। আর আমরা শুধু ওদের ঘুমানোর অপেক্ষা করছিলাম। ওরা ঘুমোচ্ছিল, তাও 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিল। এটা ওরা পার করে ফেললো, কিন্তু আমি জানতাম কোনো একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে। আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যতটা সম্ভব দূরে যায়। ও রেন রেন অ্যালার্ম। খুব ভালো, খুব ভালো। তুমি তো পুরো একদম উড়ে এলে। ঠিক আছে, আমি এখন একটু বাথরুম যেতেই পারি। এদিকে দেখো। হ্যাঁ, এখানে ফিরে এসো। যেও না কিন্তু। এক্ষুনি ফিরে এসো। আরে বেশি দূরে যেও না তুমি। হিউগো, তাড়াতাড়ি 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 এসো। এটা 5 সেকেন্ডস লেগে গেল। আমি অনেক স্লো এলাম। তুমি আর বাথরুমে গেলে হবে না। এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালার্মে 5 সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না। তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না? টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে। আমি একটা লাইন আঁকছি এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে, কত দূরও যেতে পারবে আর কত দূরও যেতে পারবে না। এই হলো লাইন। রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল। পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল। কিন্তু ডে 98-এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো। হিউগো, হিউগো, তাড়াতাড়ি 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 এসো। এটা কতক্ষণ লাগলো? 6.01। হিউগো, তুমি 6 সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছো। আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি। সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে। এটা একটা বড় সমস্যা নয়? তুমি বুঝতে পারছো তাহলে না কি আমি কেন? কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না? হিউগো, আমরা কিন্তু খেলা আরে আমি করছি না। খেলছি না, আমি বাথরুমে গেছিলাম। আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বলল। রেন স্নান করতে গেছে আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি। আনফিল্টার্ড। এটা সত্যি খুব একটা সহজ ছিল না, কারণ আমরা একে অপরকে চিনতাম না। আমরা একেবারে দুটো আলাদা মানুষ। সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিততে চায়, আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে। বন্ধু, থ্যাংক ইউ এত কিছু বলার জন্য। আরে এটা তোমার শোনার কথা ছিল না। আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি। আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল। প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না, যেমন ব্রাশ করার সময়, তারপর একে অপরের সঙ্গে কথা না বলা। তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না। আমি তোমার জন্য জিততে চাই আর আর তুমি আমি আমার তোমার জন্য জিততে চাও। হ্যাপি ডে 100। এই শেষবারের জন্য আমি নিচে নামছি, যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয়। 100 ডেজ, সবকিছু এটার জন্য। তোমরা দুজন তৈরি? হ্যাঁ হ্যাঁ, ভাই। আমরা তৈরি। তোমরা শিওর? আমরা রেডি। কাট!
বাটনটা প্রেস করো। এই তুমি লাস্ট তৈরি? বাটন প্রেস। তোমরা তো অনেক সময় নষ্ট করছো। আমরা পেরেছি 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 নাও তাড়াতাড়ি হাত রাখো, তৈরি কাম অন হিউগো সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আগের দিন আপনি গেছিলাম তোমরা শেষে দিতে মনে ছিল না তুমি কাকার কাছে বড় শেষে ছিল না করে একটু আর হিউগো নাও ঠিক আছে, ওরা জিতে গেছে। তোমাদের 100 দিন কমপ্লিট হলো, এবার ওপরে ওঠো। এটা তো দারুণ এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে 100 দিন পরে। ইয়েস, এই তো। ও মাই গড, আমি তোমাদের খুব মিস করেছি। যেমনটা আমরা বলেছিলাম, এই নাও তোমার 3,50,000 আর রেন তোমার জন্য এই 3,50,000। পরে দেখা হচ্ছে, দেখার জন্য ধন্যবাদ। আমি ওই যে ভার্সিটিতে চলে গেছিলাম তো আর রান্না এসে দুপুরে খাওয়া হয়নি সেই তরকারি রয়েছে রান্না ভাবতেছি ওই তরকারি তো রয়েছে এখন হবে আবার সকাল হয়ে যাবে ভালো থাকতে কিনা জানি না অনেক ঠান্ডা পড়ছে তো গরম দিয়ে রাখবে না আমি ওইগুলি রাখি না আমি ওই ঠান্ডা হলে পরে দেখি এমনি খাবার নেই আর বাকিতে গরম দিয়ে থুয়ে দিলাম যদি ভালো থাকে তাই ওই সকালে রান্না করবো ওই খাবার নেই আর একটা বেগুন রাখে দিচ্ছি ভাতের দিয়ে বানিয়ে গেছে রাখলাম তো আজ আপনাদেরকে দেখাবো চ্যাটজিপিটির মাধ্যমে আপনারা একটা ইমেজ জেনারেট কিভাবে করবেন সেটা দেখাবো তো আমরা চ্যাটজিপিটি ওপেন করি আর তার আগে আপনাদেরকে বলে নেই এটা হচ্ছে আপনার দ্বিতীয় পর্ব ছিল এর আগেও আরেকটা পর্ব ছিল প্রথম পর্ব যদি প্রথম পর্ব আপনারা দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা প্রথম পর্ব দেখে আসবেন যদি আপনাদের ভালো লাগে বা দেখতে চান তাহলে আর এরকম মিস্টার বিস্টের আরও বাংলা ডাবিং পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন আজ আমরা একটা ইমেজ জেনারেট করব ইমেজটা আমাদের একটা বইয়ের কভার ফটো হিসেবে তৈরি করব কিভাবে প্রম্পট দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো মনে করেন আমি বললাম যে আমার একটা ইমেজ লাগবে যা ইউটিউবের থাম্বনেইলের রেশিও এর মতো হবে ইমেজটাতে সবুজ ঘাস থাকবে আকাশ থাকবে পরিষ্কার সাদা মেঘে ভরা রাইট সাদা মেঘ থাকবে সরি আমরা ইন্টারপ্রেস করলাম সরি আজকে হবে না ইন্টারপ্রেস ভুলবশত করা হলে এখানে আমাদের বলছে ইউ হ্যাভ হিট দ্য ফ্রি প্ল্যান লিমিট ফর ইমেজ জেনারেশন আমি আসলে এর পূর্বেও কিছু ইমেজ জেনারেট করছিলাম এটার জন্য এখন আসলে জেনারেট করতে পারছে না কারণ আমি আসলে ফ্রি ভার্সন ইউজ করছি ফ্রি ভার্সনে কয়েকটা অল্প কিছু ইমেজ দিতে পারে এরপরে 24 ঘন্টা বা 48 ঘন্টা ওভার না হওয়া পর্যন্ত দিতে পারে না তো যাই হোক এটা মনে ছিল না তো এখন আসলে দিতে পারবে না বাট আমি আরেকবার ট্রাই করে দেখি আরও প্রম্পট লিখব তো লেখার আসলে কোনো প্রয়োজন মনে পড়ছে না কারণ ও জেনারেট করতে পারতেছে না দেখেন এখানে বলছে যে রিসেট ইন 14 ঘন্টা লাগবে 14 ঘন্টা 21 মিনিট পরে তখন সে হচ্ছে আবার ওইটা করতে পারবে জেনারেট করতে পারবে তো ঠিক আছে যেহেতু এখন গেল না আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আপনাদেরকে বলে দেই যে প্রম্পটটা আসলে কিভাবে দিতে হয় আপনি যেভাবে গল্প বলেন ঠিক গল্পের মতোই লিখবেন যে এরকম মনে করেন আমি আমার মতো করে বলতেছি মাঠগুলি থাকবে সবুজ ঘাসে ভরা আকাশ থাকবে পরিষ্কার কিছু সাদা মেঘ থাকবে মাঠের এক কর্নারে একটা ছোট্ট পুকুর থাকবে পুকুরে
কিছু শাপলা এবং কিছু হাঁস থাকবে। আকাশ দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে, সূর্যটা প্রায় বিকালের দিকে। তো এরকমটা লিখে দিলে আপনাদেরকে ঠিক সেম তো না, মানে ওই টাইপের বা ওই রকম একটা ইমেজটি জেনারেট করে দেবে। পাশাপাশি আপনি বলে দিতে পারেন যে কোন স্টাইলে হবে, যেমন ইলাস্ট্রেটর হতে পারে বা হচ্ছে আপনার রিয়েলিটি হতে পারে। রিয়েলিটি যেটা সাধারণত দেখা যায়, আর হচ্ছে আপনার যেটা ইলাস্ট্রেটর বলতে এখানে মনে হচ্ছে ব্রাশ দিয়ে তৈরি করা। আমার কিছু ইমেজ তৈরি করা আছে, এই যে অলরেডি তৈরি করছিলাম, আপনাদেরকে আমি দেখাই। দেখেন এটা হলো ইলাস্ট্রেটর, মনে হচ্ছে ড্রয়িং করা, অনেকটা ড্রয়িং অন্যরকম বাট অনেকটা এরকম। তো আপনারা যদি রিয়েলিস্টিক চান অবশ্যই রিয়েলিস্টিকের কথা বলবেন, আর যদি এরকম ইলাস্ট্রেটর চান তাহলে ইলাস্ট্রেটর বলবেন।